সাভার উপজেলার আশেপাশে তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী নদীসহ ছোট বড় ৫টি নদী বয়ে চলছে। বেশিরভাগ নদীর পাড় ও খাল-বিল দখল ও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা, ভবন, দোকানপাট। ফলে সংকুচিত হয়ে আসছে নদীর গতিপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পাঞ্চল সাভারে কলকারখানার বর্জ্যে ছোট বড় নদী ও খালগুলো দূষণে বিপর্যস্ত। নতুন করে দখল শুরু হওয়ায় নদীর অস্তিত্বই বিলীন হওয়ার পথে এখন। নদী এইভাবে ছোট হতে থাকলে যেটা ছোটখাটো বন্যা হয়, আমাদের পানি থাক, সুতরাং সামনের দিক খুবই খারাপ আমাদের। অন্যদিকে নদীর পানি দূষণ রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে এখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের যে অফিস আছে তারা এই স্যাম্পল কালেকশন করছে। যেমন এগুলো সবগুলো যখন রেজাল্ট আসবে ওইটার ভিত্তিতে তখন সেটা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং তখন অভিযান পরিচালনা করবে। বিগত আমলে সরকার উপজেলার দক্ষিণ দরিয়ারপুর মৌজায় নদীর ৯৪ শতক জায়গা দখল করে মোট ৩ একর জায়গায় নির্মাণ করেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এখন স্টেডিয়ামের দক্ষিণে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে ৪টি বালুর মহাল, উত্তরে গড়ে উঠেছে বেশ কিছু কারখানা। স্টেডিয়াম তো হয়েই গেছে, এখন এটা সরকার যদি নজর কোনো থাকে তাহলে কিছু একটা করে দিতে পারে। কয়েকটা গুদাম আছে, আবার এমনি আরেকটু কয়েকটা তেলের কল আছে, এগুলো অনেক কিছুই আছে। ২০২২ সালে থানাঘাট ও নামাবাজার এলাকায় ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন, কিন্তু উচ্ছেদকৃত অংশ আবারও দখল হয়ে গেছে ইতিমধ্যেই। দুর্যোগ মন্ত্রণালয় তাদের নিজস্ব এখতিয়ারে এই জমিটা ম্যানেজ করে ওরা এখানে সরকারের কাছ থেকে বাজেট অনুমোদন করে এখানে স্টেডিয়ামটি করে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে জমিটা আসলে শিকস্থির হয়ে গেছে। তো এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকার এখন বিবেচনাধীন আছে সরকারের কাছে। বরাদ্দ ছিল ১৪ কোটি টাকা, ৩ কোটি টাকা আপনার ফেরত গেছে আর কি। ১০ কোটি টাকার আপনার কাজ হয়েছে, যেটার ভিতরে ছিল মাটি ভরাট এবং বাউন্ডারি ওয়াল। অবৈধ দখল ও নদী দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও সাভারে বসবাসকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। নদীকে দখলমুক্ত করার জন্য ইতিপূর্বে আমরা উচ্ছেদ করেছি। আগামী দিনও যেসব নদীর সীমানা অথবা জায়গা অবৈধ দখল করে রেখেছেন সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত। নদীবেষ্টিত সাভার উপজেলার সকল নদী এক প্রকার দূষিত হওয়ার পাশাপাশি এখন মরতে বসেছে দখলদারদের দখলের কারণে। এখন সাধারণ জনগণের একটি দাবি, এই নদীগুলোকে দখলমুক্ত করে অচিরেই নদীগুলোর নব্যতাকে ফিরিয়ে আনতে হবে। আর যদি দ্রুত এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সাভার উপজেলা পরিণত হবে একটি জলাবদ্ধ নগরীতে। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।